আমাদের বাড়িতে বিশাল জায়গা নিয়ে আম গাছ ছিল, প্রচুর আম হতো, কিন্তু আমাদের তাও কিনে খেতে হতো। আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, মানে এক প্রকার বাগান টাইপের ছিল। 20 কাঠা জায়গার মধ্যে আমাদের বাড়িটা ছিল। তো তা সত্ত্বেও আমরা কেন আম কিনে খেতাম, কেন সেই আম, কাঁঠাল, লিচু এগুলা পেতাম না, সেই নিয়েই আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেয়ার করব যে আমাদের বাড়িতে আম, কাঁঠাল, লিচু, নারকেল আরও অনেক কিছু থাকা সত্ত্বেও কেন আমার বাবা ব্যাগ ভর্তি করে আম, কাঁঠাল এগুলা কিনে আনতো, কেন বাড়িতে থাকা সত্ত্বেও। একটা হয়তো তোমাদের কৌতূহল যাচ্ছে, সেটা তোমাদের জানতে হলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা ঠাম্মা দাদুর আদর পেয়েছো, বা দিদা দাদুর মামা বাড়ি আর কাকা বাড়ি মানে ঠাম্মি বাড়ির তরফ থেকে আদর পেয়েছো, তারা জানো যে দাদুর আদর, ঠাম্মার আদর একটা অন্যরকম। ঠাম্মার কাছে গল্প শোনা, দিদার কাছে গল্প শোনা, বা দাদুদের কাছে আবদার করা, এটা কিনে দাও, ওটা কিনে দাও, দোকানে চলো, সে মজাটাই আলাদা। কিন্তু কি বলতো, আমি কোনো দিনও না ঠাম্মার আদর পেয়েছি, না দিদার আদর পেয়েছি, না দুই দাদুর আদর পেয়েছি। দাদুর আদর কেন পাইনি আমি ফার্স্টে বলি। আমি জন্মানোর আগেই আমার দুই দাদুর মারা গেছে। তো আমি কোনোদিন আমার দুই দাদুকেই দেখিনি, না মামা বাড়ির তরফ থেকে সেই দাদু, না ঠাম্মা বাড়ির থেকে সেই দাদু। তো কোনোদিনই আদর পাইনি। তো সব বান্ধবীদের মুখে শুনি যে দাদুর কাছে এই আবদার করেছি, এইটা দিয়েছে, ওটা দিয়েছে। আমার কাছে এক প্রকার গল্প। আর আমি দিদা আর ঠাম্মাকে দেখেছি, কিন্তু আদর পাইনি, কেন জানি না। ঠাম্মাও কোনো দিন 2 টাকা 1 টাকা দিয়েও মানে আমাদের মেলা দেখতেও দেয়নি। মানে আমার ঠাম্মা বাড়ি যেখানে ছিল সেইখানে বিশাল বড় মেলা হতো, আর আমরা মেলার টাইম আর গরমের ছুটির সময় আমরা যেতাম। আর দিদার বাড়িতে কোনো দিনও দিদার কাছেও আদর পাইনি। হ্যাঁ, দিদার কাছে আদর পেয়েছি, হয়তো মেলার জন্য টাকা দেয়নি, চোট মেলা হয় দিদার বাড়িতে, কিন্তু দিদার চাচি বা এটা ওটা খাবার দিদার ঘরে থাকতো, সেইগুলা খাইয়েছে, সেই এক প্রকার আদর পেয়েছি। আর ঠাম্মার কাছে গল্প শুনেছি, ঠাকুরের গল্প। ঠাম্মা ছিল খুব ঠাকুর ভক্ত। তো এইভাবেই আমরা 3 বোন ছিলাম। তো আমরা গরমের ছুটি হোক বা মেলা টেলা থাকলে বা স্কুল ছুটি থাকলে তখন আমরা এক ছুট্টে চলে যেতাম ঠাম্মা বাড়ি। আর দিদুন বাড়ি তো বিশাল দূর, ওই বীরভূম এলাকা, শান্তিনিকেতন মেলা হয় অত দূর, তা সচরাচর মানে ওইখানে যাওয়া হতো না অত দূর বলে। কিন্তু ঠাম্মা বাড়িতে কাছেই বলে সাইকেলে করে যাওয়া যেত। খারাপ তো মানে খুব কাছে না, দূর আছে, কিন্তু সাইকেলে করে তাও তাও হবে 20 মিনিট মতন লাগবে যেতে সাইকেলে করে। তো ছুটে 3 বোনে মিলে চলে যেতাম, আর বেশিরভাগ যেতাম গরমের ছুটিতে। আর আমার ঠাম্মা বাড়িতে ওই বলছিলাম না ফার্স্টে যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, নারকেল গাছ থাকা সত্ত্বেও আমার বাবা কেন কিনে নিয়ে আসতো। তো ওই ঠাম্মা বাড়িতে, ওই যে ঠাম্মা বাড়ির জায়গাটা রয়েছে 20 কাঠার জায়গা। তো বুঝতেই পারছো যে বাড়ি হওয়ার পরেও প্রচুর জায়গা পড়ে থাকে। তো আমার বাবা ছোটোবেলায় চালের ব্যবসা করতো, তখন ভাইদের গাছ কিনে দিয়েছিল, আম গাছ, কাঁঠাল গাছ, গাছ। তো সেইগুলো কাকা বাবা সবাই মিলে গাছটা লাগিয়েছে, কাকারা যত্ন করেছে। যাই হোক, তারপরে ওইভাবেই গাছগুলো বড় হয়েছে। যখন আমরা যেতাম তখন কাকা তো সেইভাবে মা মা বলে ডাকতো, কাকিরাও মামা, ভালোবাসতো সবাই, কিন্তু ঘেরে ঘুরে বুঝিয়ে দিত যে এইটা তোদের গাছ না, আম খেতে পারবি না, এই লিচু গাছটা তোদের না, পেড়ে খেতে পারবি না, পেড়ে খেতে গেলে এখনই ভাগ কর। মানে একটা বাচ্চা খেলে 2-4টে খাবে, কি বলতো, এখন পারছিস যখন ভাগ করে নে, এই কথাটা শুনতে হতো।
আর আমরা তো বুঝতেই পারতাম যে আগে পেরে বিক্রি করা হয়ে গেছে, তারপরে যে কটা রেখে দিয়েছে সেটাই ভাগ করতে বলছে। আর আমার বাবা নিতে চাইতো না, যে ওর মতন করছে, বুঝতে তো পারতো যে জায়গায় 20 কাঠা জায়গা আমার বাবা কিনে, আমার দাদু কুড়েছিল, তো আমার দাদু যেখানে ছিল পুরনো শম্ভুনগর, আর আমার বাবা বাড়ি করে দিয়েছে নতুন শম্ভুনগর। পুরনো শম্ভুনগরটা বিক্রি করে নতুন শম্ভুনগরে এসেছিল। তো সেইখানে 20 কাঠা জায়গা, তারপরে মাঠের জমি, এগুলা বাবা কিনে ঘর করে দাদুর নামে লিখে দিয়েছে। কারণ বাবা ভেবেছিল যে আমার বিয়ে হয়ে গেলে তাহলে যদি আমার বউ ভাইদের না দেখে, জায়গাটা আমার নামে থাকলে তাহলে ভাইরা কিভাবে থাকবে, এই চিন্তাতেই, বুঝতেই পারছো বাড়ির বড় ছেলে ছিল আমার বাবা ওই বাড়ি, সেই জায়গা থেকে একটা বিশাল দায়িত্ব থাকে। ভাইদের তো পুরো হাতে করে মানুষ করেছে ছেলের মতন করে, হতে পারে সম্পর্কের ভাই, কিন্তু মানুষ করেছে পুরো ছেলের মতন করে। যাই হোক, বাবাকে ভয়ও পেত কাকারা। তো ওইভাবেই যখন আমের সময় আমরা যেতাম, বেশি আমি ভিডিওটা বড় করব না, আমি খুব মানে শর্ট করে, মানে ডিটেলসে বলবো না এক প্রকার দিয়ে। এবার দাদাকে বলতাম, দাদারা বড় ছিল কাকার ছেলেরা, আর আমরা খুব ছোট ছিলাম। আমার বাবা খুব লেটে বিয়ে করেছে, বিশাল দায়িত্ব ছিল বলে, আর কাকারা বিয়ে করে নিয়েছিল তাড়াতাড়ি, তার জন্য দাদারা বড় ছিল। এবার দাদাকে বলতাম যে দাদা একটু আম পেড়ে দেবা, আমার আম খেতে ইচ্ছা করছে, গাছ পাকা আম। তো দাদা উঠতো, উঠার পর, আর কাকি তো মুখ ভার করে থাকতো, হ্যাঁ, তো উঠার পর আম পেড়ে পেড়ে ওই গাছের উপরই ছাড়িয়ে ছাড়িয়ে খেত। খাওয়ার পর খোসাটা আমাদের গায়ে ফেলতো, বীজটা আমাদের গায়ে ফেলতো। তো আমরা খুব কান্না করেছি যে হয়তো আড্ডা মেরে করছে বা যাই করে করুক না কেন। তখন বলতাম, ছোট ছিলাম, যে আমার বাবা গাছ লাগিয়েছে। তখন ঝগড়া করতে আসতো, হ্যাঁ তোর বাবা লাগিয়েছে নাকি, আমার বাবা লাগিয়েছে, এর মতন করে বলতো। আমি বাড়ি এসে মা বাবার কাছে কাঁদতাম যে বাবা দেখো, আমি দাদাকে বললাম একটা আম পেড়ে দিতে, দাদা কী করলো, ওপরে উঠে গাছে উঠে আম নিজে ওই ওপরে খেয়ে আঠি খোসা আমাদের গায়ে ফেলেছে। তো আমার বাবা বলতো যে ওইটা তো দাদা হয়, আড্ডা মেরেছে ইয়ার্কি মেরেছে। আচ্ছা বলতে পারো যে আড্ডা ইয়ার্কি যদিই মারে, ফেললো ঠিক আছে, ভাই বোনের মধ্যে ওটা চলে, কিন্তু তা বলে পরে কি দেবে না আম? কাকিরা কি বলতো, আম খেতে চাইলে এখনই যদি লিচু খাস তাহলে এখন থেকেই ভাগ করে নে, মানে আম তো পুরোপুরি পাকেনি, সেই জায়গা থেকে এই কথাটা বলতো। আচ্ছা এতগুলা, মানে মোটামুটি 10-12টা ও বেশি আম গাছ ছিল, লিচু গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, সেই জায়গায় 1টা 2টো 4-5টা বা 10টাই খেলাম, তাতে কি ফুরিয়ে যায়? এইভাবেই আস্তে আস্তে বড় হলাম। যত বড় হচ্ছিলাম তত ঠাম্মা বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ ছোটোবেলায় বুঝতাম না। যত বড় হচ্ছি বুঝতে পারছি যে সেইখানে গিয়ে সেই আদরটা, হয়তো হেসে মা মা বলে ডাকতো, কিন্তু হাসির মধ্যে লুকানো ছিল অনেক, মানে একটা কি বলবো, মানে একটা বলা যায় না যে কথার মাধ্যমে বোঝা যায় না যে মানুষ কি চাইছে, মানুষ কোনটা পছন্দ করছে না, আমরা সেটা ফিল করতে পারতাম। তো আমার এইটা শেয়ার করতে খুব খারাপ লাগছে, কোনো দিনই করা উচিত না। তারা আমার গুরুজন, আমার মা বাবা এটাই শিক্ষা দিয়েছে যে গুরুজনদের সম্মান দিয়ে চলো। তো আমি ভাবলাম যে করব না, অনেক দিন ধরে ভাবছি যে এই ভিডিওটা করব কি করব না, তাও করে ফেললাম। তো দাদা এরকম, তারপরে দাদা ভালোবাসতো, কিন্তু সেইভাবে যে দাদাকে ভাইফোঁটা দিয়া রাখি পরানো, সেইভাবে কোনোদিন সেই সিচুয়েশান আসেনি, কাকিরাও বলেনি, আমরাও সেইভাবে হয়ে উঠিনি। যাই হোক, কী বলো তো, একটা মানে গিয়ে যদি ওর মতন পাই, হ্যাঁ, সেই জায়গায় মনে হয় না যে গিয়ে রাখি পরাই বা ভাইফোঁটা দিই। এখনও ভালো সম্পর্ক, তখনও ভালো সম্পর্ক ছিল, কিন্তু কি বলতো কথার মধ্যেও যেন অন্যরকম ছিল। এই যে আমার বাবা 20 কাঠা জায়গা তো কিনেছে, তারপর মাঠের জমিতে চাষ হতো, 2 ভাইকেই ছেড়ে দিয়েছে, যে জায়গায় সবার 5 ভাইয়েরই অধিকার ছিল, সেই জায়গায় 2 ভাই মিলে ধান চাষ করতো, চাল একবার ওইখান থেকে তো ওইটুকু, হ্যাঁ, 1 বস্তা চালও দিয়েও বলেনি দাদা জমির চাল খেয়ে দেখো। তোমরা মানে অনেকেই জানো যাদের জমি রয়েছে, নিজের জমির ভাত, নিজের গাছের আম,
খেতে কতটা ভালো লাগে, যতই কিনে খাই সেই স্বাদটা পাওয়া যেত না। সত্যি কথা বলতে আমার বাবা আমাদের কোনো অভাব রাখেনি। যে আমের কথা বলছি, বাবা 2 ব্যাগ করে, আমার বাবা মাছের ব্যবসা করতো, বড় বড় ব্যাগ ছিল, 2 ব্যাগ করে আম নিয়ে আসতো। কোথা থেকে? যারা আম গাছ কেনে তাদের কাছে কমের মধ্যেও পেত, আবার গাছ পাকা আমও পেত। তো ওইখান থেকে কিনে নিয়ে আসতো ব্যাগ ভরে ভরে, মাঝের মধ্যে বড় বড় আখ কিনে দিত, আখ ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম, খুব ভালো লাগতো। এখন কিন্তু দাঁতে আর জোর নেই। তারপরে কাঁঠাল বলো, লিচু বলো, সব আমাদের দিই, কলার কাঁদি, বড় বড় কলার কাঁদি নিয়ে আসতো একবারে অনেক। কারণ আমরা 3 বোন ছিলাম, একজন থাকলে ধরো অল্প অল্প করে নিয়ে আসতো, কিন্তু সবাই বাড়িতে 5 জন, ওই কারণেই বেশি বেশি করে নিয়ে আসতো। আর আমরা ছোটদের তো খেতে বেশি ভালো লাগে, তো বেশি খেতে পারতাম না, তাও বেশি করে নিয়ে আসতো, আর একটু কমেও পেয়ে যেত। কিন্তু বাবা কোনোদিন আমাদের অভাব বুঝতে দেয়নি। তারা অভাবের মধ্যে চলেছে, তারা পুজোর মধ্যে জামা কিনিনি, কোনো সময় জামা কিনতো না। খুব ছিঁড়ে যাচ্ছে, পরার মতো নেই, তখন একটা গিয়ে জামা কিনলো, লুঙ্গি কিনলো। আর আমার মাও দেখেছি ভয়েলের শাড়ি পরেছে, সেলে কিনতো ভয়েলের শাড়ি, যাতে কমে পায়। আর ভয়েলের শাড়ি পরাও ক্ষতিকর, আবার কম দামেও। যেন এখনো পর্যন্ত আমাদের খাটের ক্যাথা পাতা রয়েছে, ক্যাথার ওয়ারটাও ভয়েলের শাড়ি দিয়ে ওয়ার দেওয়া রয়েছে। তো এইভাবেই মা বাবা কষ্ট করেছে, আমাদের অভাব বুঝতে দেয়নি। তো ছোটোবেলাটা এইভাবেই কাকা বাড়িতে কেটেছে। ও ওইটা তো বলতে ভুলে গেছি, কাকা বাড়িতে মেলা হতো, শম্ভুনগরের মেলা। তো ওটা হলো জন্মাষ্টমী, গোপালের ইয়ে। তো ওই মেলাতে যেতাম, ইয়ে করতাম। কেউ 2 টাকা দিয়েও বলতো না যে যা মেলাটা দেখ। আবদার বলতে কারোর কাছে পাইনি। কিন্তু কি বলতো, এই শ্বশুর বাড়ি এসে মানে যতটা ওই বাড়িতে আমি হয়তো বাবা আবদার মিটিয়েছে, আবদার মিটিয়েছে, মানে সেই ইয়েটা পাইনি। কিন্তু আমার বর সব কিছু দেয়। তখন মনে করি যে আজ কাকার বাড়ি যেতাম, কারোর কাছে, মামা বাড়ি বলতে পারো, একটা সতীর দানা পর্যন্ত পাইনি, কিচ্ছু পাইনি। পাওয়াটা বড় বিষয় না, এই যে একটা আনন্দ, মানে কতটা আনন্দ লাগে। তো যাই হোক, এইভাবেই কেটেছে। আজকে বেশি কিছু বললাম না, ভিডিওটা মানে যত বলবো তত লং হয়ে যাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার।